নমস্কার স্টুডেন্ট, আমি আবারও তোমাদের জন্য একটা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ক্লাস 5-এর গণিতের প্রশ্নপত্র, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। প্রথমে দেখো কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 16/24 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকার মানে হচ্ছে ছোট আকারে প্রকাশ করতে বলেছে। দেখো, আমি যদি 8 দিয়ে ভাগ করি তাহলে দুটোকেই ভাগ করতে পারবো। 8 2 16, আবার 8 3 24, অতএব এটা কী হয়ে যাবে 2/3। এছাড়া তুমি 2 দিয়ে ভাগ করে করে করতে পারো, কাটতে পারো। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। এটা আমাদের সমতুল্য ভগ্নাংশের অঙ্ক বটে একটা। 2-এর 7 আছে আর এইখানে আছে 14 আছে। তো দেখে নাও যে যে 7 আছে 14 আছে, সাথে সাথে কত গুণ করলে 14 হয়, 2 গুণ করলে 14 হয়, তাই উপরেও 2 গুণ করবো, 2 2 4। আবার দেখো 7 4 28, 4 গুণ করলে 28 হয়, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে, 4 2 8। তারপরে দেখলাম গয়ের দাগে 10 × 5 = 8, এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে বলেছে। অপ্রকৃত ভগ্নাংশ করতে গেলে কী করতে হবে, পাশে যেটা পূর্ণে থাকবে সেটাকে হরের সাথে গুণ করবো এবং ওপরে লবের সাথে যোগ করে দেবো। 8 10 80 + 5, অতএব 85/8। তারপরে যে 54/7 অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা। আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় তাকেই যেখানে লব বড় এবং হর ছোট, আর লব ছোট হর বড় সেটা হয়ে যাবে প্রকৃত ভগ্নাংশ। আর এই যে পূর্ণ দিয়ে থাকলে সেটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। তা দেখে নাও, এটাকে আমরা 54টাকে 7 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ভাগফল হয়ে যাবে 7 এবং ভাগ হয়ে যাবে 5, অতএব 7 × 5 7 হয়ে যাবে উত্তর। আয়তাকার চিত্রের পরিসীমা। আয়তাকার চিত্রের পরিসীমা কী হয়, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বর্গাকার চিত্রের ক্ষেত্রফল কী হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে আমার স্টুডেন্ট ভুল করে দিয়েছে এখানে, ঠিক আছে, এটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। এবার 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কাকে বলে জানতে হবে, যেই সংখ্যাগুলিকে আমরা 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারি না, সেগুলিকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 2 3 5 7, তারপরে হবে 11 13 17 19, ঠিক আছে। এখানে বলছে 1 থেকে 10-এর মধ্যে। 1 থেকে 10-এর মধ্যে কী আছে, 2 3 5 7, এদেরকে আমরা ভাঙতে পারি না। তাই এদেরকে যদি আমরা যোগ করি, 2 আর 3 5, 5 10 আর 7 17, তাহলে এদের যোগফল হয়ে যাবে 17। দুটির সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী। তাহলে একটি সংখ্যা কী হবে, আমরা দুটিকে যোগ করবো এবং 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে একটি সংখ্যা পেয়ে যাব। আবার দেখো, যেহেতু এখানে বলা হয়েছে দুটি সংখ্যা যোগফল, একটা সংখ্যা পেয়ে গেলাম 1822, তাহলে 2420 থেকে 1822 যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাবো, অর্থাৎ 598টা। তারপরে সে দেখো 3 এর 5 ও 4 এর 7-এর মধ্যে কোনটি ছোটো কোনটি বড়। কোনটি ছোটো কোনটি বড় করতে গেলে আমাদেরকে হরগুলিকে সমান করতে হবে, তাহলে বুঝতে পারবো। প্রথমে হরগুলি সমান করার নিয়ম হচ্ছে আমরা এলসিএম করবো, মানে লসগু করবো। 5 আর 7-এর লসগু সবসময় জানি যে দুটোই মৌলিক সংখ্যা, তাই মৌলিক সংখ্যা দুটির লসগু হয় সংখ্যা দুটির গুণফল। 5 7 35 হয়ে যাবে লসগু। অতএব যেহেতু 35 লসগু হচ্ছে, সেদিন দেখে নাও 5-এর সাথে কত গুণ করলে 35 হয়, 7 গুণ করলে, অতএব উপরেও 7 দিয়ে গুণ করতে হবে, 7 3 21 21/35 হয়ে গেলো। 4 7, 7-এর সাথে কত গুণ করলে 35 হয়, 5, অতএব উপরেও 5 দিয়ে গুণ করতে হবে, অতএব 5 আর 20 20/35, অর্থাৎ 20/35 এবং 21/35। এখানে কোনটা ছোটো, তাহলে এখানে ছোটো হচ্ছে 4-এর 7টা, অতএব আমরা দিতে পারি 4-এর 7 ইজ লেস দেন 3-এর 5। তারপরে দেখো এখানে কি আছে পরের পাতার, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত। এখানে বলেছে আয়তাকার জমির ক্ষেত্রফল বলেছে 918, দৈর্ঘ্য বলেছে 54, আমাদের প্রস্থ বের করতে হবে। আমরা জানি যে আয়তাকার জমির ক্ষেত্রফলের নিয়ম হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল যেহেতু দিয়েই দিয়েছে, অতএব আমাদের প্রস্থটা বের করতে গেলে কী করতে হবে, দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। ক্ষেত্রফল আছে 918, তাই 54 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 17, অতএব প্রস্থ আমাদের 17 মিটার। এখানেও একটু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। বর্গমিটার কখন হয়, কেবল ক্ষেত্রফলের সময় আমরা বর্গমিটার দিতে পারি, কিন্তু প্রস্থের সময় আমরা 17 মিটার, দৈর্ঘ্যের সময় মিটার ইউজ করব। তারপর দেখে নাও, ছোটো থেকে বড় সাজাও। 2 এর 3 4 এর 9 5 এর 6, এগুলোর হরগুলো সমান করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট। তাহলে প্রথমে আমরা লসগু করবো, 3 9 6 এর লসগু হয়
3 দিয়ে কাটবো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, অতএব এদের লসক হবে 3 গুণে 6, 3 6 18 লসক হয়ে যাবে। এবারে 18 কী করে হবে? 3-এর সাথে কত গুণ করলে 18 হয়? 6, অতএব ওপরে 2-এর সাথে 6 গুণ করলে হয় 12 18। আর 9-এর সঙ্গে 2 গুণ করলে 18 হয়, অতএব 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 হবে। আবার এখানে 6-এর সাথে 3 গুণ করলে 18 হয়, অতএব উপরে 5-এর সাথে 3 গুণলে 5 3 15, অতএব সব থেকে ছোটো কোনটা হয়ে গেল আমাদের? 8-এর 18 মানে 4-এর 9 সব থেকে ছোটো। তারপরে হচ্ছে 2-এর 3 মানে 12-এর 18। সরি, এখানেও আমার স্টুডেন্ট একটু ভুল করে দিয়েছে, ক্ষমা করে দিও। তাহলে দেখে নাও 4-এর 9 মানে 8-এর 18, এটা ছোটো সব থেকে। তারপরে আছে এখানে 12, এখানে 15 18, 15 18 বোঝাই যায় না 15 18টা ঠিকই করেছিল। তাহলে হাতে লেখা পরিষ্কার করো, হাতে লেখা পরিষ্কার করো দয়া করে, নাহলে হবে না, জীবনও হবে না কাজ। হাতে লেখা পরিষ্কার করবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। দেখে নাও এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, অতএব প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। বাই বাই।